তোর বাপও জান্নাত পাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين সলঙ্গা কুঠিপাড়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 32তম মাহফিলে আল্লাহ হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়া আলেম ওলামাদেরকে নিয়া তালবে ইলম সহ সমাজের নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে কয়েকবার দরুদ সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন এই কুঠিপাড়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং
আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা, সবাই জবান খুলে জোরে সরে লা ইলাহা লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সলঙ্গা এক ঐতিহ্যবাহী থানা, এক বিখ্যাত জেলা সিরাজগঞ্জ, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু অবস্থান করছে। সেই সেতুর নাম কি? যমুনা সেতু। আপনার যমুনার ধারের লোক যতগুলা নিরাপদ মাছ খান, বাংলাদেশের বগুড়ার লোক অত নিরাপদ মাছ পায় না। কথা ঠিক কিনা? এই জেলার এই থানার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা এই কুঠিপাড়া। কুঠিপাড়া, ছোট ছোট কুঠির নিয়ে একটা পাড়া হচ্ছে, সেই গ্রামের নাম হলো কুঠিপাড়া, তাই না? ভালো যে গুচ্ছ গ্রাম নাম থয়নি। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে বিভিন্ন বাড়ি থেকে, ঘর থেকে হাজির করে দীর্ঘ সময় ধরে কোরআন, হাদিস, ইসলাম, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির ব্যাপারে উনি কথা বলা জানার সুযোগ করে দিচ্ছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হোক, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, যিনি হলেন তামাম পৃথিবীর ইমামদের উপর ইমাম। কথা ঠিক কিনা? তিনি আরেকটি গুণে ভূষিত, যিনি হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। কথা বল না কেন? রসুল যে সফল রাষ্ট্রনায়ক, এটা ঠিক বলতে কি কোনো আপত্তি আছে? কোন আছে? আমরা যতই ইবাদত করি না কেন, রসুলের নেতৃত্ব যদি মানতে অস্বীকার করি, 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আমরা রসুলের দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি মানি, পাঞ্জাবি মানি, হজ মানি, নামাজ মানি, ইতিকাফ মানি, তারাবি মানি, রসুলের পায়জামা মানি, জুব্বা মানি, রসুলের কুরবানি মানি, সব মানি, কিন্তু রসুলের নেতৃত্ব মানতে রাজি। কথা বল, হ্যাঁ হুজুর জোরে কর নাকি কথা? আপনি না কান্না সকালে হবে না, না ওকে জোরে বলা লাগবে। ঠিক, এনারা আজকের বিশ্বকাপের খেলার জাজমেন্ট, এনারা যদি ঘুমটাইতে চুপ করে থাকে, তার জনগণ তো কথা কবে না, কারণ আপনাদের সে এনারাই বেশি বোঝে। এনারা যদি মারি যাবে থাকে, পৃথিবীর কোনো মানুষ ইসলাম বুঝবে না। এই জন্য যারা মঞ্চে থাকবেন তাদেরকে আমি সাবধান করতেছি, কোরআনের কথা যখনই হবে, যখন
বল খেলতে জাজমেন্ট থাকে, বল যখন 3 বারের ভেতর দিয়ে গোল হয় তখন জাজমেন্ট কি দাঁতি লেগে থাকে? তখন লাভ দিয়ে কয় গোল। তাহলে আপনি বল খেলার যা গোল করবেন আর বক্তৃতার সময় গোল করবেন না, কারণ কি? আপনি তাহলে কোন গ্রুপ? অতএব এই মঞ্চটা আল্লাহর এক নিয়ামত। ভালো ভালো লোক মঞ্চে থাকে, কিন্তু তারা যদি খালি আজকে বাংলাদেশে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত এমপি নির্বাচিত হয় জনগণের ভোটে, তারা যদি বাংলাদেশে রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি চলতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি চাঁদাবাজি হতো না, আমার দেশে হুন্ডা চুরি গরু চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে স্যান্ডেল চুরি হতো না। ভাই একটু টিস্যু দেন, তারা টিস্যু আছে নাকি? টিস্যু দেন তোর একটু। কথা হলো কি যে আপনাদের সকল ইবাদতের মূল হলো রসুলের আদর্শ মেনে নেওয়া। আপনি রসুলের আদর্শ না মেনে নিয়ে যদি হাজারো ইবাদত করেন, ওই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কারণ রসুলকে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রসুল, আপনার উম্মতকে বলে দিন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে মানে কি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন ফাত্তাবিউনি আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য করে। কথা ঠিক কিনা? রসুলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসা যায় না। রসুলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসা না যায়, রসুলের আদর্শ বাদ দিয়ে জান্নাতে যাওয়া যায় না। তাহলে সবচেয়ে রসুলের মক্ষম আদর্শ হলো রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। এই রসুলের নেতৃত্বে আইয়ামে জাহিলিয়াতে, এই অন্ধকার যুগে সোনার যুগ আল্লাহ রসুল কায়েম করেছিলেন। যে কথাটা প্রতি মসজিদের ইমাম খুতবাতে সানিতে বলে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইলুনাহুম সুম্মাল্লাযিনা ইলুনাহুম। তার মানে কি, আমার যুগ হলো সারা যুগ। অথচ ইমামরা এটা আরবিতে মসজিদে তেলাওয়াত করে, কিন্তু কোনোদিন মোতাল্লি মসজিদ কমিটি বলে না যে স্যার এই দেশে খয়রুল কুরুনি কারনি রসুলের রেখে দেওয়া সোনার যুগ কায়েম করতে হবে। এটা ইমামরা বলে না, বলে না। তারা ইতি থেকে উঠি থেকে 2-4 কথা কয়, সুবহানাল্লাহ দিয়া মানুষের বাপ মা জান্নাত থুয়ে ওই বাড়ি মিলে চলে যায়। কথা কয় রে, কথা কয় বলে, হ্যাঁ কথা কয়, হুজুরের কথা কন না আপনি। আর রসুল নিজে দোয়া করেছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, আল্লাহ তুমি উবাইকে মাফ করে দাও। রসুলের পেছনে 10 বছর নামাজ পড়ছেন, রসুলের জুব্বা দেয়া কাফন পরাছে, রসুল নিজে জানাজার ইমাম, রসুল নিজে দোয়া করছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য। আল্লাহ তাআলা বলছেন 70 মাররাতান, 70 বার দোয়া করলে তোমার দোয়া কবুল হবে না। কারণ এর সব ভালো ছিল, আপনার মতো নামাজ, আপনার মতো সূরা ফাতিহা, ওই রকম দাড়ি, ওই রকম জুব্বা, ওই রকম জেকের, ওই রকম সব, কিন্তু ইসলাম বিজয় চাই নাই। আজকে বাংলাদেশে 12 আনা মানুষ, 16 বছর আমরা কথা বলতে পারি নাই, 16 বছর আমরা ব্রেক ধরা অবস্থায় ছিলাম। এখনো তো এখন কেউ ব্রেক ধরে নাই। এতগুলি মানুষ, 5 জন মানুষ একত্রে বসলে সলঙ্গা থানার পুলিশ এসে ধরে লেগেছে। এই কথা বল না, এখন কি আপনাকে ধরবে আসবে? আপনি জোরে কথা বলেন না, আপনি যেহেতু এখানে কথা করছেন না জোরে, আপনার মুক্তাদি ইমামের কাছে আপনি তো কথা কন না। আমরা কার আইন চাই? আল্লাহর আইন চাই। আমি কোন বাপদাদার আইন চাই না, আমরা আল্লাহর আইন চাই। পুরো কোরআন আল্লাহর আইন দিয়ে ভরা। আমাকে বলা হয়েছে সূরা বাকারা, সূরা বাকারা চেনেন? সূরা বাকারা সকল আইন নাযিল করা আছে। সূরা বাকারার মুত্তাকির গুণ আছে, কোন কাজে তুমি জান্নাতে যাবে সে কথা আছে। কথা কোন জায়গা? কোরআন এই সূরা বাকারাত আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এই হুজুর আছে না নাই? সূরা বাকারার ঠেলা আছে। হ্যাঁ, রোজা করার সময় পটু, কিন্তু ইসলাম বিজয়ের কাজ করার সময় বুঝি তো।
আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এম রায়হান হাবিব বা রাশেদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, এরপরে ভারপ্রাপ্ত সভাপতি কি, আপনার নাম কি? আব্দুস সালাম ভাই, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত দুইজন বরেণ্য অতিথি ওলামায়ে দ্বীন, আল্লাহ দুই ভাইকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুন। আমার ভাই একজন প্রফেসর, আল্লাহ ভাইজানকে হায়া কুমুল্লাহ দান করুক বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ বিভিন্ন সেক্টরে আগত সরকারি কর্মচারী, কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই, সরকারি গোয়েন্দা সংস্থার কর্মচারী, কর্মকর্তা বৃন্দ এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভলিউম একটু কমা লেখা। কেমন আছেন আপনারা? ভালো তো? আমরা পৃথিবীতে মানুষ হিসেবে আল্লাহর কাছ থেকে আসতে পেরে খুশি না বেজার? খুশি। খুশি যখন হয়েছি, তাহলে ওই আল্লাহর গোলামি করতেও খুশি থাকা লাগবে। আপনি মানুষা বাঁচলেন, আসলেন, খুশি হলেন, ভালো, কিন্তু গোলামির কথা বললে আপনি যদি বেজার হন, তাহলে আপনার আমার ভাগ্যে জান্নাত মিলবে না। আমি মানুষ হয় যেরকম খুশি, আল্লাহর গোলামের কথা শুনলে তার চেয়ে বেশি খুশি হতে হবে। এই হুজুর, এই হুজুর জান কে? হ্যাঁ, নাই পর্যন্ত পায়খানা থাকা তাহলে পৃথিবীতে 18,000 মখলুকাত কে তৈরি করছেন? 18,000। তার ভিতরে 2টা মখলুকাত হলো খালি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কে? 2টা মখলুকাত। সেই 2 মখলুকাতের নাম কি? আগে মানুষের কথা কর পারেন না? তাহলে মানুষ আর জিনকে আল্লাহ বানাছে গোলামি করার জন্য। আল্লাহ আরবি দিয়ে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন শুধু ইবাদতের জন্য আমি বানাছি। কে বলেছেন? আল্লাহ। তে জিনের বক্তৃতা কোনদিন শুনেছেন আপনারা? জিনের কোনো বক্তা আছে? আছে? নাই। তাহলে জিন বাদ, এখন খালি আমরা একাই, খালি মানুষের, তাই না? এখন আবার শোনেন, এই মানুষের ভিতরে যে আমরা গোলামি করব আল্লাহর, এখন নিজে নিজে বুদ্ধি করে গোলামি করা যাবে? কার বুদ্ধি নিয়ে করা লাগবে? আবার খালি বুদ্ধি থাকলে হবে না, নবী যে পথে বুদ্ধি খাটাবের কষে ওই পথে খাটার লাগবে। এখন আল্লাহর কোরআনের বুদ্ধি আছে, কিন্তু রসুলের আদর্শ মানার বুদ্ধি নাই, কিয়ামতের দিন জান্নাতে যাবে না। প্রচুর কোরআন মুখস্থ করছে, প্রচুর কোরআনের জ্ঞান আছে, কিন্তু নবীর নেতৃত্ব মানে না, নবীর আদর্শের বিরোধিতা করে, আর বাপও জান্নাত যাবে না। তাহলে আমাদের বুদ্ধি থাকলে হবে না, রসুলের পথে আমাদেরকে চলতে হবে। এখন যদি কেউ না চলে, আল্লাহ আবার এই মানুষের জন্য বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন,
হে মানুষ জাতি জিন জাতি, তোমরা যদি আমার কোরআনের আনুগত্য না করো, আমার এতাত না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। এই সলঙ্গা থেকে বাইরে যাও, যমুনার শরৎ বাড়ি করো। তো শহর কার রাজ্য? ভারতত গেলে কার রাজ্য? আমেরিকা, ভূমধ্য সাগর, যতদূর আসমান আর জমিন বিস্তৃত পুরাটাই কার রাজ্য? বের হওয়া যাবে? আপনার পাতিল চেনেন না ভাই? আপনাকে